বন্ধুরা রেডি হয়ে গেছি আমরা মা মেয়েতে, আর জয়তিরাও রেডি হয়ে গেছে। চলো এরপর যাচ্ছি আমরা ঘাটশিলা সাইট সিন দেখতে। সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তো এখন তো আমরা ঘাটশিলাতে এসে গেছি। তোমাদেরকে আগের ব্লগে আমি হোটেল কিভাবে বুক করেছি, হোটেলের রুমগুলো দেখিয়ে দিয়েছি, কিভাবে আসতে হবে, আমরা হাওড়া থেকে কিভাবে এলাম ঘাটশিলাতে, সব কিছু জানিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি তারা একবার পারো তো দেখে নিও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে যদি তোমরা ঘাটশিলাকেও আসতে চাও। তো ঘাটশিলা সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দেখার জন্য, যেখানে তুমি ঝর্ণা, জল, তারপরে পাহাড় সবই একসাথে পাবে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই তার জন্য। তো সেই জন্য যারা আসনি তারা একবার ঘুরে যাও, সত্যি খুব ভালো লাগবে। আর তোমাদের সাথে যদি একটা ভালো গাইড থাকে তাহলে তো আরও ভালো লাগবে। তো আমাদের সাথে আমরা ওখান থেকে হাওড়া থেকে, আমরা কলকাতা থেকে বুক করেছিলাম, আমাদের অটোতে করে ঘোরাবে দুদিন। তো ওনাকে আমাদের ওখান থেকে বুক করা হয়েছিল। তো আমাদের 2400 টাকায় বুক হয়েছিল। আর উনি একজন খুব ভালো গাইড, আর সমস্ত কিছু ওই জায়গার ব্যাপারে যেখানে যেখানে আমরা যাচ্ছি সমস্ত কিছু উনি বলে দিচ্ছেন। তো তোমাদেরও খুব ভালো লাগবে, আর আমাদেরও বুঝতে অসুবিধা হয়নি, সমস্ত জায়গা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। আর উনি খুব জ্ঞানী মানুষ আর সমাজসেবার সাথেও যুক্ত আছে। ডিসক্রিপশানে ওনার ফোন নাম্বার, ওনার নাম আমি সব কিছু দিয়ে দেবো। তো যখন ঘাটশিলায় আসবে তখন তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো। আমরা বিষ্ণুপুরে দেখেছি হিন্দুস্তান কপারের গেস্ট হাউস, পুরো এটা কপার এরিয়া। গাড়িটা দেখছেন তো, গাড়িতে এক্সপ্লোসিভ আছে, মানে মাইনিং এ যখন বোমটা চার্জ করবে না, মানে ওইটা গাড়ির মধ্যে নিয়ে যায়। ডেনামাইট এখন একটা অফিসার থাকে, এখন 250 লোক আছে না, মেনটেন্যান্স চলছে খালি হিন্দুস্তান কপারে, বাকি কিছু না। এগুলো হিন্দুস্তান কপারের স্ল্যাগ, এর মধ্যে কপারের ভাগ আছে ময়লাটার মধ্যে। এটা ফ্যাক্টরি মেন গেট। আমরা এখন এসে গেছি সুবর্ণরেখা নদীর ধারে হিন্দুস্তান কোপার লিমিটেড তামার খনি দেখতে, যেটা ব্রিটিশদের হিন্দুস্তান কোপার লিমিটেড। এই নদীর ধারে মানে সোনাও পাওয়া যায়। তো চলুন এই অনুপদার মুখে, আমাদের যিনি আছেন গাইড, তো অনুপদার মুখ থেকে সব কিছু আমরা শুনে নিচ্ছি, আর তোমরাও শুনে নাও। কালকে একটা প্রত্যন্ত গ্রামে গেছিলাম, আমি অটো চালানো ছাড়া আর একটা আমার অন্য কাজ আছে, সেটা হচ্ছে সমাজসেবা। ফেসবুকে যদি কেউ থাকেন তাহলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। অনুপ খাটুয়া, তাহলে সব কাজগুলো জানতে পারি। কাজগুলো আমি বিগত 15-16 বছর ধরে বলছি আর কি। মানে প্রত্যন্ত গ্রাম, যেগুলো বাচ্চারা কিছু পায় না, খাবার নেই, এনজিও কিছু না, এটা আমি নিজেই করি। আমি আমার প্রথমে আরম্ভ করেছিলাম, আমার পাহাড় জঙ্গলে যেতাম আর কি। তখন বাচ্চাদের অবস্থা খুব খারাপ দেখতাম, মহিলাদের শাড়ি নেই। তাহলে আপনি নিজে রোজগার থেকে কিছু বাঁচিয়ে আগে পুরনো জামা কাপড় নিয়ে দিতাম, খাবার দিতাম, খাতা পেতাম। এই বার্তাটা আমি ফেসবুকে দিই। হ্যাঁ, আপনাকে আমি দেখেছি ফেসবুকে। এটা সুবর্ণরেখা নদী তো? সুবর্ণরেখা। এখানে দাঁড়িয়ে একটু বুঝিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, ঠিক আছে। কি ভালো লাগছে সুবর্ণরেখা। হ্যাঁ, সুবর্ণরেখা। এখানে কি সোনা পাওয়া যেত নাকি? হ্যাঁ, পাওয়া যায়, তারও কারণ আছে, সেটাও বোঝাবো। হ্যাঁ, চলো। অনুপদার সাথে সবাই ঘুরতে যায়, এই জন্য। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক। আর কিছু দরকার নেই। এই যে সুবর্ণরেখা নদী। হ্যাঁ, তারপর আপনাকে বুঝিয়ে দেবো। কি সুন্দর দেখতে পাচ্ছি। রাঁচি হুন্ডু জলপ্রপাত থেকে উৎপত্তি। আচ্ছা, মিশেছে কোথায় বলতে পারবেন? মিশেছে হচ্ছে বঙ্গোপসাগর, তালসেরি যে দীঘার মোহনাটা আছে, ওটা হচ্ছে
সুবর্ণরেখার মিলনস্থল। আমার হাতে একটা আমি জিনিস দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে তামার আকরিক, ঠিক আছে? এটাকে বলছে চালকো পাইরাইট। বাঁ দিকে যে ফ্যাক্টরি দেখছেন না, হিন্দুস্তান কপার লিমিটেড, ইন্ডিয়ান কপার কমপ্লেক্স, এটা হচ্ছে ব্রিটিশ আমলের কারখানা। আমি যখন 1982 ঝাড়গ্রাম থেকে এখানে আসি, তখন রোপওয়ে সিস্টেমে কপারের আকরিক আসতো। এখান থেকে 15 কিলোমিটার দূরে মুসাবনি প্রথম মাইন্স পায় ব্রিটিশরা। তো এইটা যে পাহাড় দেখছেন পিছন দিকে, দেখুন এই যে পাহাড়, এই পাহাড়ের কোলে করে সব মাইন্স রয়েছে। মাইন্স ছিল, তারপর ব্রিটিশ চলে যাওয়ার পর আমাদের ভারতের যখন এই কারখানাটা হলো, তখন ওরা এই চালকো পাইরাইটটা পাচ্ছে। আর একটু সামনে আসো, এইটা হচ্ছে চালকো পাইরাইট। এটাকে বলছে কপার আয়রন সালফাইড কিংবা কিউ প্লাস ফেরাস সালফাইড বলছে। এর কেমিক্যাল ফর্মুলা, মেটালজিক্যাল ফর্মুলা হলো CuFeS2 কিউ প্লাস ফেরাস সালফাইড বলছে। এটা হচ্ছে কপার আকরিক। সায়েন্স থেকে এটা শুনছি। এর মধ্যে অনেকগুলো ধাতু আছে, কপার, সেলেনিয়াম, নিকেল, গোল্ড, সালফার, আয়রন, এতগুলো ধাতু আছে এর মধ্যে। কিন্তু খুব দামি জিনিস। এটাকে নিয়ে এসে ওরা, এই যে দেখছেন ফ্যাক্টরি, সব থেকে বড় চিমনি, ওর নিচে স্মেল্টার আছে, ওটাকে গলানো হয়। এই যে চিমনি দেখছেন, সিমেন্টের নিচে দুটো হোল আছে। একটা হোল নিচে কালো কালো জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ল্যাগ, ময়লাটা। এটা ব্রিটিশ আমলের ছাড়া। পরে এরা প্রসেস চেঞ্জ করলো, যে হোলটা দিয়ে ওরা স্ল্যাগটাকে ছাড়লো, তার উপরে গরম জল ফেললো, তাহলে গুঁড়ো গুঁড়ো দানা দানা বার হয়। এটাও ময়লা। এটা যাচ্ছে সিমেন্ট কারখানা, এটাও বিক্রি করছে হিন্দুস্তান কপার। স্ল্যাগ সিমেন্ট হচ্ছে, ফাইলিং হচ্ছে সিমেন্টের সাথে। হিন্দুস্তান কপারে কিছু ফেলার নেই তো। সুবর্ণরেখা নদী দেখে আমাদের অটো আবার এগিয়ে চলেছে। আমরা এখন যাচ্ছি রাতমোহনা নদী দেখতে। তো এখন আমরা এসেছি ঘাটশিলাতে, আমাদের 1 রাত 2 দিনের ট্যুর। তো 2 দিনের আসল ঘাটশিলা দেখার জন্য দুদিকে মানে অবস্থিত, দেখার যে জিনিসগুলো আছে সেটা দুদিকে অবস্থিত। একদিন করে ঘুরলে বেশ ভালো হয় তাহলে। আর যারা ভাবছো যে একদিনই আমরা ঘাটশিলা দেখে যাব, তাহলে সেটাও হবে, কেননা হাওড়া থেকে মাত্র 3 ঘন্টা রাস্তা ঘাটশিলা, তাহলে কোনো অসুবিধা নেই। একদিনও অনেকে দেখে যায় মেন জিনিসগুলো। বেশ, তো প্রচুর জিনিস দেখার আছে। তো আমরা 1 রাত 2 দিনের জন্য গেছিলাম, তো বেশ ভালোভাবে ঘুরেছি। তার নেক্সট দিনে আমাদের বিকেল 5:30টার সময় ট্রেন ছিল, সেটা লেট করে আসে 7টা। তো তবু অনেক জিনিস আমাদের প্রায় সমস্ত জিনিসই দেখা হয়েছে। জলটা থাকবে কিছুক্ষণ। আমরা কোথায় যাচ্ছি? রাতমোহনা রিভার সাইড। রাতমোহনা। এখন তো ঝর্ণায় জল নেই, এমন সময় আসলেন আপনারা। এই যে খালটা বিরাট বড়, এই যে পাথরটা নিচে পড়ছে জলটা, বুঝলেন? তখন ঝর্ণার মতো লাগছে দেখি। ওখানে ব্রিটিশদের স্টিমার থাকতো ছোট ছোট, ওখান থেকে পারাপার করতো। ওখানে যেতে পারবো না আমরা? হ্যাঁ, যাবো। এগুলো কি পাথরের চাই? এগুলো হ্যাঁ, সব বড় পাথর। এটা প্রকৃতির সৃষ্টি। আচ্ছা, যে ঝর্ণাটা দেখতে পা ওইটা কোন? হ্যাঁ, এটা এর পিছনে নিচে আছে। এটা উপর না, এটা বেনাসোল ওয়াটারফল। ধারাগিরি ওয়াটারফল কালকে যাবো। ওখানে জল আছে এখন কালকে তো কাজ করে আসলাম মিরগিটার গ্রামে। 78 জন বাচ্চাদের পোশাক পয়লা বৈশাখ উপলক্ষে ওদের বিতরণ করা হচ্ছে। সোদপুরের রেনবো কালার্স অফ লাইফের ভাস্করদা পুরো টিমকে নিয়ে কাল কাজ করলাম। ভারতের যে কারো ভালো হয় তাতে অসুবিধা করবে। এই তো মনের ইচ্ছা ছাড়া কিছু হবে। এটা হচ্ছে টেলিফোন ঘর ব্রিটিশ আমলের। ওখানে ব্রিটিশরা আসতো, এখানে বসতো, ফোন করতো, মুসাবনির থেকে গাড়ি এসে ড্রাইভারদের নিয়ে। আমি নামিয়ে দিচ্ছি, আপনারা উঠে আসবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে শ্যাওলা জমে গেছে, কচুরিপানা। এই কাঠের যে দেখছো, এটা মাছ ধরার জায়গা। যখন বন্যায় জল ওঠে না, তখন এর উপর দিয়ে জল পার হয়ে যায়। এটা হিন্দুস্তান কপারের স্ল্যাগ। এর মধ্যে আমরা এখন চলে এসেছি রাতমোহনা নদী দেখতে। তো এই রাতমোহনা নদী এখানে মিশেছে সুবর্ণরেখা নদীতে।
তো সুন্দর দৃশ্য, মানে চারিদিকের ভিউটা এত সুন্দর আর নদীর জল এত স্বচ্ছ, তো সমস্ত কিছু দেখে আমরা সত্যি মুগ্ধ। তোমরা যদি আসো এখানকার দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হবেন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি এখানে বসে লিখেছিলেন রাত্রেবেলায় যে নদীর জল এই যে ঝিকিমিকি করছে, তো সেটার কথা তোমরা এই অনুপদার মুখ থেকে শুনে নাও, বেশ ভালো লাগবে। তো আমরা দেখে খুব মুগ্ধ হয়ে গেছি। আর এটা নাকি রাত্রিবেলায় এলে, মানে সন্ধ্যের সময় এলে আবার বেশ ভালো লাগে দেখতে। কেন রাতমোহনার চর বলছে? এটা বিভূতিভূষণের নাম দেওয়া হচ্ছে রাতমোহনার চর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পূর্ণিমা চাঁদার আলোতে এখানে বসে থাকতেন। এই ছোটো ব্রিজ দেখছেন ব্রিটিশরা বানিয়েছে, এই নিচে বালি জমে যেত, তো পূর্ণিমা চাঁদের আলোতে বালিগুলো চিকচিক করতো, যেন মনে হতো মানে হীরের টুকরো আর। তো ওনার খুব ভালো লেগেছিল জায়গাটা। সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন ওখান থেকে জলটা দুদিকে ভাগ হয়ে এসে এই জায়গায় মিশছে, ওই জন্য উনি নাম দিলেন রাতমোহনার চর। রাতের আলোতে এই যে মোহনার জলটা একসাথে মিশছে আর কি, এই জায়গাটার নাম দিয়েছিলেন রাতমোহনার চর। এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া রাতমোহনার চর। এখন ঘাটশিলাতে এটাকে বলে রাতমোহনা রিভার সাইড। আমি অনুপদা বিগত 32 বছর ওটা চালাচ্ছি, প্রায় 1990 থেকে ঘাটশিলায়। তো বিভিন্ন পর্যটককে নিয়ে আমি সাথে ঘুরে বেরিয়েছি, আজকে এই সারিতে পুরো ওনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আসুন আপনারা সবাই ঘাটশিলা ঘুরে যান, কিন্তু গরমের সময় আসবেন না ঘাটশিলাকে দেখতে গেলে বৃষ্টির পরে। আমাদের এখন যে সময় আপনারা বেড়াতে এসছেন এই সময় নদীতে জল নেই, ঝর্ণায় জল নেই, এটা পাবেন না। একে ঘাটশিলাকে দেখবার আসল সময় হলো বৃষ্টির পরে আসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই কেমন, নমস্কার। গরম কষ্ট সব জুড়িয়ে যাচ্ছে, আমরা কি আনন্দ করছি এসে। এই সেটা জুড়িয়ে গেল, একটু হাত পাখি ঠান্ডা জলটাতে পা দিই। কিন্তু এখান থেকে আমরা নামতে গেলাম তুলবে। কেমন আছে ওই চোড়াইটা উঠতে হবে। আমরা যে অটো বুক করেছি ওই অনুপদা, তো খুব ভালো মানুষ, উনি আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। আর সেটা তো তোমরা দেখতেই পেলে, কত সুন্দরভাবে বুঝিয়ে দিল, সব কিছু জানে, তারপরে সমাজসেবার সাথে যুক্ত। খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে, ওনার অটো বুক করে। তো তোমরাও আসতে পারো, ওনার ফোন নাম্বার, নাম সব বলে দেব। তো ঘাটশিলা এলে অবশ্যই এসো। পাহাড়ে উঠছি, এখান থেকে চড়াই উতরাই। গাইস রাতমোহনা নদী দেখে আমরা আবারও চললাম সিদ্ধেশ্বরী। এবার যাচ্ছি আমরা সিদ্ধেশ্বরী পাহাড়, ওখানে মন্দিরও আছে আর পাহাড়ের জঙ্গল আছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো অনুপদা বললেন আমাদের এবারে ওখানেই আমাদের নিয়ে যাচ্ছে। তো রাস্তার মধ্যে আমাদের যেতে যেতে অনেক কিছু আমরা ওই মহুল গাছ, তারপরে হর্তকি গাছ সেখান থেকে তুলে দিল আমাদের অনুপদা, সব নিচে পড়ে আছে সেগুলো সব তুলে আমাদেরকে দিল, দেখালো।
তো সমস্ত কিছু উনি আমাদের দেখিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন। তো বেশ ভালো লাগছে। আর যে গ্রামের পথ দিয়ে আমরা যাচ্ছি, তো মাটির বাড়িগুলো এত সুন্দরভাবে মানে মানে এত সুন্দরভাবে আঁকা আছে, পিকচারগুলো বেশ ভালো লাগছে। মানে মাটির বাড়িগুলো সুন্দরভাবে সাজানো আর সুন্দরভাবে এই যে ড্রয়িংগুলো করা আছে, তো খুব সুন্দর লাগছে দেখে। দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই পথে যে যাচ্ছি তো সেটাও খুব ভালো লাগছে। তো গরম আমাদের গরম লাগছে প্রচণ্ড, তো গরমটা মোটামুটি মানে কলকাতার মতো সে গরমটা নেই, চাপটা নেই, তবে আছে গরম আছে, কিন্তু একটু মেঘলা মেঘলা করে আছে। তো আমাদের দ্বিতীয় দিনটা বেশ ভালোভাবে কেটেছে। মেঘলা ওয়েদার, বেশ ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো আজকের ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো একটু একটু গরম আছে। তো উনি ওই জন্যই বলছেন যে এমন সময় আপনারা এসেছেন যে আপনাদের ঝর্ণার জল মানে জলগুলো দেখা হচ্ছে না, জলগুলো সেই সময় পুরো ভর্তি থাকে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই আমাদের প্রাকৃতিক দৃশ্য দেখে ঘুরে খুব ভালো লাগলো। দেখা যাক পরে আরও কোন সময় আসা যায় আমাদের ঘাটশিলাতে। হ্যাঁ দেখি দেখি বাড়ি দেখতে ভিডিও করছে, চলো ছবি তুললে না। হ্যাঁ, বাঁধনা পরব একটা হয় কালী পূজার, কালী পূজা। কি সুন্দর পরিষ্কার। ডান দিকে দেখো, চলো। কোনো বাচ্চাগুলো যাচ্ছে। ফুল থেকে ওয়াইন তৈরি করে না, লোকাল ওয়াইন তৈরি হয়, মোমার রস আদিবাসীরা খায় না। এমনি যেমন ফরেন লিকার, যেটা এদের কাছে এটা ফরেন লিকারের মতো। আর প্রসেস আছে ওটা তৈরি করার না। আরে যাকে ছাড়লে সেদিন 5 পাণ্ডবে বিমল মাস্টার, 5টার সময় যাবে হিরো হোন্ডা। কিরকম টেস্ট বলবি? বসন্ত কুঞ্জের পাশে হিরো হোন্ডা শোরুমটা আছে না, ওই ফুলটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। বুঝি খুব ভালো গাছ এই সীতা। আমাদের বাড়িতে একটা লাগিয়েছে, আমি বলি কোন কামে লাগিয়েছো? আচ্ছা, একজন কিসে লাগে বলতো? ওই ঘটে দেয়। কোল্ড ড্রিঙ্কস খাবে কি? দেখো আমার কাঁচা হচ্ছে কি রে? কাঁচা এটা শুকনো। ও সিদ্ধেশ্বর মন্দির ওই যে দূরে। সাপ তো থাকবেই। কি পাহাড় বললেন আরেকবার? দলমা পাহাড়ের উড়িষ্যা রেঞ্জ। এখন রাতমোহনা দেখার পর আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বর হিল টপ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিপ্রদীপ লেখা শুরু এখানে। সিদ্ধেশ্বর পাহাড়, এই জঙ্গলটাকে উনি আরণ্যক উপন্যাসে রোয়ামের জঙ্গল বলে উল্লেখ করেছিলেন। তার কাকে উনি আরণ্যক উপন্যাসে রোয়ামের জঙ্গল বলে উল্লেখ করেছিলেন, তার কারণ পাশে রোয়াম গ্রাম, এই পাহাড়টার পিছনে পাটকিতা গ্রাম, যেটা আমরা আরণ্যক উপন্যাসে পাই ওনার লেখা। তো রোয়ামে গ্রামের লোকেদের সাথে এনে সেই পাহাড়ে বসতেন আর এই প্রকৃতির মাঝে বসে উনি সাহিত্য রচনা করতেন। আরণ্যক উপন্যাসের কিছু অংশ এখানে লেখা,
এই পাহাড়টার পিছনে যে গ্রামটা রয়েছে সেই গ্রামটার নাম হচ্ছে পাটচিতা গ্রাম। যেমন আরণ্যক উপন্যাসে পাটচিতা গ্রাম, ভাদু সাঁওতাল এগুলো আমরা পাই না, এখানে বসে ওনার কিছুটা অংশ লেখা। এই যতটুকু আমার জানা সবাইকে আমি শেয়ার করছি। আপনারা বারবার ঘাটশিলায় আসুন, যে কোনো ধরনের সহযোগিতা আমাকে ফোন করবেন, আমি সব ব্যবস্থা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আসুন ঘাটশিলাকে দেখতে, আমি আপনার সঙ্গে থাকবো, কোনো অসুবিধা নেই। এবার যাত্রা শুরু হোক পাহাড়ের দিকে, আপনারা ঘুরে আসুন, আমি এখানে রইলাম, ঠিক আছে? এখান থেকে যাবো তো সোজা একটুখানি এগিয়ে। হ্যাঁ আমারটা ছবিগুলো দে তো, সামনে দিতে হবে। যা কষ্ট করে উঠছো। কাকাতুয়া উড়ে যায়। আমরা কোথায় উঠছি? সিদ্ধেশ্বর পাহাড়ে না? তো এখানে ওই অনুপদা সব কিছু তো বলে দিলেন। আর আমরা আজকে মেঘলা করেছে ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম আছে। তো উঠছি, বেশ ভালো লাগছে। আর এই যে প্রাকৃতিক পরিবেশ সত্যি সুন্দর লাগছে দেখতে, অনেকটা শান্তিনিকেতনের ওই শালবনের জঙ্গলের মতনই লাগছে দেখো। তো বেশ ভালো হলো আমাদের উইকেন্ড ট্যুরগুলো, দুটো বেশ এই সানডে দেখে বেরিয়ে যাওয়া হলো, তো হয়ে গেল হচ্ছে। খুব ভালো লাগছে হচ্ছে। আর উঠবো না ভাবছি। ঝিঙুর এখান থেকে আমরা এই নিচে যে জয়িতা আসছে, ঝিঙুরের আওয়াজ পেলাম, শুনতে? হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর পরিবেশ। যাই হোক, এখানে রোদ্র নেই। কি গো, কতটা উঠবে? আমি আর উঠবই না। দেখো দেখো জয়তি কি বলছে, দেখো জয়তি উঠবে না। না আমি আর পাচ্ছি না, কম লাগছে, ভাল লাগছে। আমার মেয়ে এখন এই মাত্র জাস্ট ডান্স করছে। হ্যাঁ তুমি অলরেডি নাম না জানা ফুল ফুটানো এই বেলা কি। আমাদের সিদ্ধেশ্বরী পাহাড় দেখা হয়ে গেল। আমরা বেশি দূর উঠতে পারলাম না, প্রচণ্ড রোদ আছে। বেশ শীতকালে বা বর্ষার সময় এলে বেশ ভালো হতো, একটু ওয়েদারটা ভালো থাকতো, তাহলে আমরা উঠতেও পারতাম। কিন্তু বেশি দূর উঠলাম না, মন্দিরের সামনে আমরা যেতেও পারলাম না। তো পরের বার দেখা যাক কখন আসবো, তখন দর্শন হবে বাবার, শিব বাবার। তো ওখানে সিদ্ধেশ্বরীর মধ্যে অনেকটা উঁচুতে উঠতে হবে, বেশ আর পারলাম না, তখন আমরা নিচে নেমে এলাম, আবার বেরিয়ে পড়েছি। শোধন করার পর ময়লাটা এখানে জমা করে, এটা হচ্ছে টেলিং পন্ড বলে। এখানে ঢুকতে দেবে না, কোম্পানি এরিয়া না। এখন আমরা এসে গেছি জাদুঘরার রুঙ্কিনী মন্দির দেখতে। তো চলো আমরা মন্দির দর্শন করি মাকে। এখানে মায়ের শিলামূর্তি, কোনো মূর্তি নেই, পাথরটাকে পুজো করা হয়। এখানে হচ্ছে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে, বুঝলে না? সেই ওই যে গাড়ি পার্কিং করছে ওনাকে দাও। এই মন্দিরে কিন্তু প্রসাদই নারকেল। আমি এটা পরে খাবো, আগে একটু গণেশ ঠাকুরকে নাম করে। এটা কি রাখবো না এটা হাতে নিয়ে থাক? হ্যাঁ তুমি হাতে নিয়ে থাকো। কি রে তাহলে এখন আরো আছে। জয় মা। আবার কোল্ড ড্রিঙ্কস কিনবো, কোথায় পাওয়া যায়? আমি কি করবো এখন? খবর দাও টিভি বাংলায়। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, আর প্রসাদও খেয়ে নিলাম। আর এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওনার রুঙ্কিনী দেবীর খড়গলেখায় এই মন্দিরের কথা উল্লেখ আছে। তো আর আমরাও আমাদের অনুপদার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম।
আজ আমরা যেসব জায়গাগুলো ঘুরলাম তার কিছুটা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকি জায়গাগুলো আজকের দিনের এই বাকি জায়গাগুলো মানে এতটা দিলে ব্লগ বড় হয়ে যাবে, তো সেই জন্য পরের ব্লগ আমার ব্লগগুলো তোমরা একটু চেক করতে থাকো। আমি পরপর ঘাটশিলার সমস্ত ব্লগগুলো দিয়ে দেবো, তো তোমরা প্লিজ একটু দেখে নিও, বেশ ভালো লাগবে। আর তোমরা বেড়াতেও এসো, এখানে বেশ ভালো জায়গা, একটা সুন্দর, আর সত্যি অসাধারণ। বর্ষার সময় এসো তাহলে আরও ভালো লাগবে। এখনও তো অনেক সুন্দর সুন্দর জায়গা বাকি আছে যেগুলো আমরা দেখেছি, তো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এখনকার মতো টাটা।